কালকে রাত্রে কারা কারা আপনারা দেখেছেন একটা লাইভ হয়েছিল, একটা না তিনটে লাইভ হয়েছিল একজনের, যার নাম আমি দিয়েছি ফাট্টু। ফাট্টু মানে জানেন কি? ফাট্টু মানে হচ্ছে যার ফাটে, সব সময় সব কিছুতে ফাটে, ঠিক আছে? অসভ্য, আনকালচার্ড, ঠিক আছে? অশিক্ষিত, যার কোনো শিক্ষা নাই। শিক্ষা মানে শুধু না, আপনার পুঁথিগত শিক্ষা না, মানে সামাজিক কোনো শিক্ষা নাই। এ হচ্ছে ফাট্টু, ঠিক আছে? যাকে আপনারা সবাই ফোকলা নামে চেনেন। তো এই ফাট্টুর লাইভ দেখে ফাট্টু কালকে লাইভে খুব লাফাচ্ছিল। হ্যাঁ রে ফাট্টু, খুব লাফাচ্ছিলি? হ্যাঁ, তুই বিশাল বিশাল, তুই কি একটা সাংঘাতিক, মানে তুই নিজেকে কি মনে করিস? তুই সাংঘাতিক নিজেকে কি মনে করিস? বউচোর, বৌদিবাজ, হ্যাঁ? বিবাহিত স্ত্রীদেরকে লুকিয়ে লুকিয়ে করিস, ট্র্যাপ করিস, তারপরে তাদেরকে কালো মেল করিস। হ্যাঁ, খুব লাফাচ্ছিলি কালকে। আর কি বলছিলি আমাদেরকে, ভিউয়ার্সদেরকে কি বলছিলি রে? তুই কি আমাদেরকে, ভিউয়ার্সদেরকে আমাদেরকে করার, কোয়েশ্চেন করার? আমরা ভিউয়ার্স, আমরা যাকে খুশি ভিউ দেব, আমরা যাকে খুশি গিয়ে সাপোর্ট করব, যাকে খুশি গিয়ে আমরা কমেন্ট করব। তুই কে? তোর খাই না পড়ি আমরা, অসভ্য ছোট লোক। আবার আমাদের হাজবেন্ড নিয়ে টানছিস। একদম খবরদার বলছি, আমাদের হাজবেন্ডের কাছে মানে কথা, মুখ তোর ওই নোংরা মুখ দিয়ে, যে মুখ দিয়ে গলা পর্যন্ত গিলিস, হ্যাঁ, ওই নোংরা মুখ দিয়ে আমাদের হাজবেন্ডের নাম নিবি না। আমাদের হাজবেন্ডরা কি করবো না করবে না, করতে পারে না পারে, আমরা খুব ভালোভাবে বুঝে নেব। আমাদের হাজবেন্ড তোদের মতো, তোর মতো ছেলে না, তোর মতো পরস্ত্রীর সাথে গিয়ে পরকিয়া করে না, বুঝেছিস? আমাদের হাজবেন্ডরা গিয়ে পরস্ত্রীর সাথে গিয়ে হেক্স চ্যাট করে না গিয়ে, বুঝেছিস? একদম থাবড়িয়ে তোর গাল একদম ফাটিয়ে ফেলে দেবো। লাইভের মধ্যে বসে বসে বড় বড় কথা, হ্যাঁ? পড়াশোনা করিস নাই, কোনো কোয়ালিফিকেশন নেই, অসভ্য ছোট লোক। তোর চাকরি জোটে না কেন রে? হ্যাঁ, কত জায়গায় মিস্ত্রির কাজের জন্য মানুষ লোক পায় না। তুই বোম্বেতে তো মিস্ত্রির কাজ করতি, যা না গিয়ে মিস্ত্রির কাজ করিস না কেন? তোর বাবার দোকানে তোকে রাখে না কেন রে, অসভ্য? হ্যাঁ, শুনেছি তুই নাকি বাবার ক্যাশ বাক্সর থেকেও পয়সা চুরি করিস, চোর। তোর বাবাও তো তোকে দোকানে বসতে দেয় না, বসলে পরেই তো ক্যাশ বাক্স থেকে পয়সা সরিয়ে নিস তোর ডিরিং করার জন্য। ছোট লোক, অসভ্য কথাকার, বসে বসে কালো মেল করছে। হ্যাঁ, কোনো মহিলাকে একটা পুরুষের সাথে দেখলে পরেই তার সাথে তার খারাপ সম্পর্ক জুড়ে দিতে হয়? তুই স্কুলে মেয়েদের সাথে পড়াশোনা করিসনি? মহিলাদের পুরুষ কলিগ হয় তুই জানিস না? ছেলেমেয়েরা যারা এক ক্লাসের মধ্যে পড়াশোনা করে, তারা ক্লাসের মধ্যে যে ফ্রেন্ডস হয় বা ক্লাসমেট হয়, সেই সম্পর্কটা তুই কল্পনা করতে পারিস না? যে কোনো মেয়ে একটা ছেলের সাথে যদি পাশাপাশি দাঁড়ায় তাহলেই তার খারাপ সম্পর্ক? ফেসবুকে অনলাইনে চ্যাটিং করলে পরেই তার সাথে খারাপ সম্পর্ক? টোটোওয়ালার সাথে ভালোভাবে কথা বললেই তার খারাপ সম্পর্ক? তুই কে মানুষকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার? তোকে কে অধিকার দিয়েছে মানুষকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য? তুই নিজে কি? তোর নিজের বউ পালিয়েছিল কেন? তোর যে প্রথম বউটা ছিল, প্রথম না সেকেন্ড বউ যে ছিল, ডিভোর্স করেছিলি, তাকে সে পালিয়েছে কেন? আর তুই কাকে নিজের বর বলিস? তুই কার বর? কার বর তুই? তুই একজনের সাথে ফ্রেন্ডশিপে ছিলিস বা লিভ ইনে ছিলিস বলতে পারিস, বুঝেছিস? যতক্ষণ পর্যন্ত তুই লিগেলি কাউকে বিবাহ না করছিস, বিয়ে না করছিস, তুই তার লিগেল হাজব্যান্ড নস। তুই যতই মুখে বলিস না কেন, আমার বউ, আমি আমার বর, আমার বউ, তোর বর, তোর বউ পালিয়ে গেছে, তোর কাছে প্রমাণ আছে, তুই থানায় যা, তুই কোর্টে যা, কোর্টে গিয়ে প্রমাণ দে তাকে আমি বিবাহ করেছি, তার সাথে আমার বৈবাহিক সম্পর্ক। মন্দিরের মধ্যে হাতের মধ্যে হাত রেখে ফটো তুলে, প্রদীপ জ্বালিয়ে ফটো তুললে পরে সেটা বিবাহ হয় না, বিয়ে হয় না, বুঝেছিস? ওইগুলা কথা তুই কিছু কিছু অশিক্ষিত কিছু কুলাঙ্গার ইউটিউবার্স আছে, যারা নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, তাদেরকে বোঝাতে পারিস। আমরা যারা পড়াশোনা করেছি, আমরা যারা বৈধভাবে বিবাহ করেছি, লিগেলি ম্যারিড, বুঝেছিস, সামাজিকভাবে আমরা যারা বিবাহ করেছি, আমাদেরকে তো তুই এগুলা ফালতু কথা বলে আমাদেরকে বোঝাতে পারবি না। তোর কাছে প্রমাণ আছে, তুই বিয়ে করেছিস, তুই যা কোর্টে যা, তুই থানায় যা, তোর কাছে যত প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে জমা কর। ইউটিউবের মধ্যে এসে চিল্লাস না।
বুঝেছিস? তোদের মতো ছেলেদেরকে রাস্তার মধ্যে মহিলারা গিয়ে, পাড়ার মহিলারা গিয়ে না জুতো পিটা করতে হয়, বুঝেছিস? লুকিয়ে লুকিয়ে বসে বসে মেয়েদের সাথে, মেয়েদেরকে ট্র্যাপ করিস অনলাইনে, বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে ফেক আইডি বানিয়ে মেয়েদের ছবি লাগিয়ে। তোদেরকে আমি খুব ভালো করে চিনি কিভাবে মেয়েদেরকে ট্র্যাপ করিস। আর আপনারা মহিলারা, আপনারা সতর্ক থাকবেন, বুঝেছেন? আপনাদের বাড়ির টিনেজার মেয়েদেরকে, আপনাদের বাড়ির অবিবাহিত মেয়েদেরকে, হ্যাঁ, আপনাদের সবাইকে এগুলা, এই রকম অসভ্য জানোয়ারের বিষয়ে বলে সতর্ক রাখবেন। কারণ এই রকম পুরুষরা এই অনলাইনে বিভিন্ন গ্রুপে গ্রুপে ঘুরে বেড়ায়। এরা শুধু এরকম, টিনা একটা একটা ইডিয়ট ছিল যার জন্য ও এর ট্রেপে ফেসেছে। সব ইউটিউবারদের কাছে এরকম ছোট লোকদের ফ্রেন্ড রিকোয়েস্ট যায়, কেউ পাত্তা দেয় না। এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট গেলে পরে সবাই ব্লক মারে। এরা ওইরকমভাবে আপনাদের বিভিন্ন জায়গায়, আপনারা কোথায় গিয়ে কমেন্ট করছেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপরে ওইখান থেকে গিয়ে আপনাদেরকে পিং করবে, খুব ভালো ভালো মিষ্টি 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 কথা বলে ফাঁসাবে। আপনি যখন আপনার ভেতরের, যখন আপনি দুর্বল কথাগুলো তাকে বলবেন, ঠিক আছে? টিনেজ যে বাচ্চাগুলো থাকে, মেয়েগুলা বাড়িতে যখন মা বাবা খুব স্ট্রিক্ট বিহেভিয়ার করে, তখন তাদের মা বাবাকে তাদের চরম শত্রু মনে করে, ঠিক আছে? তারা তাদের এই রকম ছোট লোকদেরকে খুব ভালো বন্ধু মনে করে তখন। হ্যাঁ, বা অবিবাহিত মেয়েরা একটু বয়স হয়ে গেছে, যাদের বিয়ে হচ্ছে না, যারা ফ্রাস্ট্রেটেড, হয়তো অনলাইনের মধ্যে বন্ধু খুঁজে, তারা এদেরকে খুব খুব সুন্দরভাবে এরা পটাতে পারে, খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপরে যেই এরা দুর্বল কথাগুলো বলবে, তারপরে আস্তে 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 ফাঁসায়। তাদের একটা ছবি নিয়ে নিল, তাদেরকে অনলাইন ভিডিও ক্যামেরাতে কিছু একটা মানে বাজে একটা সিচুয়েশনে ভিডিও করে নিল, তারপরে এদেরকে কালো মেল করবে। আপনারা সাবধান থাকবেন নিজেদের বাড়ির মেয়েদেরকে, মহিলাদেরকে, যাদের বাড়িতে টিনেজ 14, 15, 16 বছরের মেয়েরা আছে, তাদেরকে সাবধান রাখবেন। এরকম ছোট লোক অসভ্য জানোয়ারের ব্যাপারে তাদেরকে বুঝিয়ে রাখবেন যে অনলাইনে যদি এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, এরকম তারা যদি মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁসানোর চেষ্টা করে, সঙ্গে সঙ্গে যাতে সাইবার ক্রাইমে যাতে এই আইডিগুলোকে রিপোর্ট করা হয়। কালকে এটা লাইভ দেখার পর থেকে আমার পায়ের রক্তটা মাথার মধ্যে চড়ে আছে। তোকে যদি আমি পাই না রে ফোকলার বাচ্চা, একদিন রাস্তার মধ্যে তোকে আমি শিখিয়ে ছেড়ে দেবো, বুঝেছিস? বউ, তোমার বউ মারানো, তোমাকে আমি শিখিয়ে ছেড়ে দেবো, বুঝেছো?